আগামীকাল অর্থাৎ 13ই ফাল্গুন 26শে ফেব্রুয়ারি সকাল 9:42 পর থেকে শিবর চতুর্দশী লাগছে, যেটা মূল যজ্ঞ 9:42 পর থেকে। তার পরের দিন সকাল 8:30 পর্যন্ত থাকছে, তারপর অমাবস্যা লাগছে। এই পূর্ণ তিথিতে যারা বাবাকে জল ঢালবেন এবং পুজো করবেন, এই পূর্ণ তিথির মধ্যেই হবে। ধরুন 9:42 পর থেকে সারাটা দিন বাবাকে জল ঢালা পুজো করা যাবে, সারা রাত বাবাকে জল ঢালা এবং পুজো করা যাবে। পুণ্যার্থী যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা এই টাইমটার মধ্যেই বাবাকে জল ঢালতে পারবেন এবং পূর্ণভাবে পুজোটা করতে পারবেন। আর এখন তো মেলা চলছে, কাল থেকে আমাদের মেলা শুরু হয়ে যাবে। সেই মেলাকে সামনে রেখে পুলিশি ব্যবস্থা, সিসি ক্যামেরা, মন্দিরকে সুসজ্জিত করা, আলো দিয়ে সাজানো, ফুল দিয়ে সাজানো এবং আমাদের সেবায়িত কমিটির পক্ষ থেকে সমস্ত ব্যবস্থাটাই আমাদের করা রয়েছে। লাইনের ব্যবস্থাটা করা রয়েছে, আপনি বাস স্ট্যান্ড থেকে পুরো মন্দিরটা লাইনের ব্যবস্থাটা ব্যারিকেড করে করা হয়েছে। মহিলা পুরুষ একটাই লাইন হবে, কিন্তু সুশৃঙ্খলভাবেই যেতে হবে সবাইকে। অল্প অল্প করে মন্দিরে যাবে, অল্প অল্প করে পুণ্যার্থীদের ছাড়া হবে, তারা সুশৃঙ্খলভাবে পুজো করবে। পুলিশি পহরা থাকবে, পুলিশি ব্যবস্থারও রয়েছে, সেই সঙ্গে আমরাও থাকবো। নতুন নির্দেশিকা কিছু নেই, গত বছরের নেই, মানে প্রতি বছর যেমনভাবে আমাদের মেলা পরিচালনা হয় সেভাবেই হচ্ছে এবং মন্দির যেভাবে পরিচালনা হয় সেভাবেই হচ্ছে। মন্দিরটা এভাবে আরও সুন্দরভাবে সাজানো হয়েছে। আমার নাম দেবনাথ মুখার্জি, আমি বক্রেশ্বর উন্নয়ন সেবায়িত সমিতির একজন সদস্য।